সো আজকের দুইটা চ্যাপ্টার ইম্পর্ট্যান্ট, ভালো মতো শুনবেন। এবং আমরা ভিডিও করে রাখতেছি, রেকর্ড করে রাখতেছি। সো যারা এখনো ক্লাসে জয়েন করেন নাই, তারা পরবর্তীতে আবার দেখে নেবেন। ঠিক আছে? So আমরা গত দিন পর্যন্ত আসলে দুইটা চ্যাপ্টার বা টপিক আমরা শেষ করতে পেরেছিলাম বিফোর মিড টার্ম এক্সামিনেশন। সো ওখানে ছিল আমাদের চ্যাপ্টার 1। আমরা এই শিট গুলো অবশ্যই দিয়ে দিয়েছিলাম, আশা করি আপনাদের কাছে, তাই না? তো চ্যাপ্টার 1-এ আমরা ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স পড়েছিলাম, চ্যাপ্টার 2-তে ডাটা প্রেজেন্টেশন অ্যান্ড অর্গানাইজেশন, এবং চ্যাপ্টার 3-তে আমরা পড়বো সেন্ট্রাল টেন্ডেন্সি, এবং চ্যাপ্টার 4 হলো ডিসপারশন। তো এই ডিসপারশন এবং সেন্ট্রাল টেন্ডেন্সি এটা আজকে আমরা কভার করব। সো সেন্ট্রাল টেন্ডেন্সি মানে হলো ডাটার সেন্টারের দিকে যাওয়ার যে টেন্ডেন্সি, সেটাকে নর্মালি সেন্ট্রাল টেন্ডেন্সি বলা হয়। সামটাইম এটাকে এভারেজ বলা হয়, আমরা জানি এভারেজ বা গড়। ঠিক আছে? তো এখানে যেটা আমাদের অ্যাজ এ থিওরি আপনাদের যেটা পরীক্ষায় আসবে, আপনাদের যেটা পড়তে হবে, বিশেষ করে ইউজ বা ইম্পর্টেন্স গুলা পড়বেন। যেমন আমরা এখানে ইউজ অফ সেন্ট্রাল টেন্ডেন্সি কি করে, যে ফাইন্ড রিপ্রেজেন্টেটিভ ভ্যালু, যেহেতু অনেকগুলো ভ্যালু থাকে, সেন্ট্রাল টেন্ডেন্সি মানে একটা সিঙ্গেল ভ্যালু বের করে, সো একটা রিপ্রেজেন্টেটিভ ভ্যালু বের করে, দেন ডাটাকে কনডেন্স করে। কনডেন্স মানে হলো ছোট করা। ঠিক আছে? দেন মেক কম্পারিজন, সো আমরা একজনের সাথে আরেকজনের গড় কম্পেয়ার করতে পারি, কার ভালো বা কার কম। দেন হেল্পফুল ফর ফার্দার অ্যানালাইসিস, সো অন্য অ্যানালাইসিসের জন্য এটা ইউজ করা হয়। তো সেখান থেকে আমরা এই চারটে জিনিস পড়বো। অ্যারিথমেটিক মিন, এই চারটা আজকে আমরা শিখবো। অ্যারিথমেটিক মিন, মিডিয়ান, মোড এবং জিওমেট্রিক মিন। দেন এই জিনিসগুলোর আবার ইউজ আছে, সেগুলো আপনারা থিওরি হিসেবে পড়বেন। যেমন প্রপার্টিজ অফ দ্য অ্যারিথমেটিক মিন অ্যাজ এ থিওরি পড়বেন, ইউজ অফ দ্য মিন অ্যাজ এ থিওরি পড়বেন। আমরা অঙ্ক একটু পড়ে যাচ্ছি। দেন অ্যাডভান্টেজ অফ মিডিয়ান পড়বেন। দেন অ্যাডভান্টেজ অফ মুড পড়বেন বা লিমিটেশন মিন মিন বা মুডের। ঠিক আছে? এখানে দেওয়া আছে জিওমেট্রিক মিন, তার ইউজ দেওয়া আছে, সেগুলা পড়বেন। দেন আচ্ছা, ওয়েটেড মিন, আচ্ছা এটা আমরা এগুলো আজকে পড়াবো না। ঠিক আছে? এগুলো আপাতত পড়ার দরকার নেই। ওয়েটেড মিন অ্যান্ড স্পেশাল কেস অফ জিওমেট্রিক মিন। ওকে। দেন দেন আমরা পরের টপিক যেটা যাচ্ছি, সেখানে হচ্ছে আমাদের ডিসপারশন। তো এখানে ডিসপারশন মেজার করে যে আমাদের যে একটু আগে আমরা সেন্ট্রাল ভ্যালুর কথা বললাম, অর্থাৎ অনেকগুলো ভ্যালু থাকে, সেখান থেকে কিন্তু আমরা মিন মানে একটা ভ্যালু বের করি। তো অনেক সময় শুধুমাত্র একটা সিঙ্গেল ভ্যালু দিয়ে দুইজনকে বা কম্পেয়ার করা যায় না, কে ভালো মন্দ বোঝা যায় না। যেমন মনে করেন রহিমও এ গ্রেড পেলো, তারপরে রহিমাও এ গ্রেড পেলো, তাহলে এখন ভালো কে? তাহলে কিন্তু শুধু এ গ্রেড দেখে বোঝা যাচ্ছে না। তো সেখানে আমাদের অন্য মেজার দেখতে হবে, যে আসলে তাদের মার্ক ডিস্ট্রিবিউশন কি সেম নাকি সেম না। হয়তো রহিম দেখা গেলো সবগুলাতে এ পায়, সেই জন্য সে A। আবার রহিমা দেখা গেল যে কোনোটাতে এ প্লাস পায়, কোনোটাতে আবার বি পায়। ঠিক আছে? কোনোটাতে বি প্লাস পায়, দেন এভারেজে সে A। সো অন দ্য বেসিস অফ যার সবগুলাতেই এ, সে কম্পারেটিভলি ভালো দেন আদার পিপল। তো সেটাই আসলে ডিসপারশন মেজার করে। এটা মেজার করে যে সেন্ট্রাল যে ভ্যালু, মিন থেকে বাকি ভ্যালুগুলো কত দূরে বা কাছে আছে, সেটাই মেজার করে। সো এখানেও আপনার অ্যাজ এ থিওরি পড়বেন এর ইম্পর্টেন্স। হ্যাঁ, দেন হচ্ছে যে আমরা এই পাঁচটা মেজার শিখবো আজকে: রেঞ্জ, মিন ডেভিয়েশন, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। তো সেগুলো আমরা একটু পরে বের করে দেখাবো। তো এখানেও আপনারা এর থিওরি হিসাবে ইউজ গুলা পড়বেন: ইউজ অফ রেঞ্জ, ঠিক আছে, ইউজ অফ মিন ডেভিয়েশন, ইউজ অফ ভেরিয়েন্স অর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অ্যান্ড ইউজ অফ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। সো অ্যাজ এ থিওরি দুই চ্যাপ্টার থেকে এগুলো পড়বেন। আর এই অঙ্কটা আমরা পড়াবো না। ঠিক আছে? এটা আপনাদের পরীক্ষায় আসবে না, যেগুলো আসবে সেখান থেকে আমরা একটু করে দেখে যাবো। তাহলে বোঝা গেল থিওরি একটু ক্লিয়ার হয়েছে, কি কি পড়তে হবে। তা আরেকটু একটু বললে ভালো হয়। আপনি কি পরে জয়েন করছেন? জি স্যার। হ্যাঁ, পরে জয়েন করলে তো আপনাকে রেকর্ড শুনতে হবে। ঠিক আছে? আমরা যারা আগে জয়েন করছি তাদেরকে শুনি। আমরা জিজ্ঞাসা করি যে কি যেন একতারা বানু নাকি ওনার নাম আক্তারা বানু, আছেন আপনি ক্লাসে? জি স্যার, আমরা আক্তারা যে বানু বল হবে। আচ্ছা, আক্তারা বানু শুনতে পেয়েছেন? আমরা যা যা বললাম বুঝতে পেরেছেন? জি স্যার।
সো আমরা আবার বলতেছি, আমরা 4টা টপিকস পড়াবো মিড টার্মের জন্য। আমাদের ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স, আমরা স্ট্যাটিস্টিক্স এবং বিভিন্ন ডেফিনেশন অ্যাজ এ থিওরি পড়ে ফেলছি। দেন সেকেন্ড চ্যাপ্টারে আমাদের ছিল ডাটা অর্গানাইজেশন অ্যান্ড প্রেজেন্টেশন, তো সেখানে আমাদের থিওরি আছে একটু। আমরা বলছিলাম যে বিভিন্ন ধরনের গ্রাফের মধ্যে পার্থক্য সেগুলো পড়বেন। দেন এখানে আমরা ডাটা নিয়ে সেখানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করেছি, তারপরে পাই চার্ট, বার চার্ট, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ এগুলো ড্র করছি, ঠিক আছে। আর এখন আমরা যেটা পড়বো, আমাদের চ্যাপ্টার 3-তে হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। আমরা এটা থিওরি গুলা বলে দিলাম যে আসলে থিওরি পড়বেন, বিশেষ করে এই সেন্ট্রাল টেন্ডেন্সির ইউজ বা ইম্পর্টেন্স, ইউজও যা ইম্পর্টেন্সও যা বা ইমপ্লিকেশন সবই একই কথা। দেন মিনের আমাদের যে 4টা মেজার, মিন, মিডিয়ান, মোড, রেগুলার ইউজ বা অ্যাডভান্টেজ অথবা ডিসঅ্যাডভান্টেজ থিওরি হিসেবে পড়বেন। সিমিলারলি ডিসপারশনের ক্ষেত্রেও সেম, এখানেও আমাদের ডিসপারশনের ইউজ এর হচ্ছে 5টা মেজার আমরা শিখবো। রেঞ্জ, মিন ডেভিয়েশন, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড কোএফিসিয়েন্ট, ভেরিয়েশন, এগুলোর আপনারা ইউজ গুলা পড়বেন, ঠিক আছে। পরীক্ষাতে বেশি থিওরি থাকবে না, দেখা গেল যে আসতে পারে সাপোজ রাইট ডাউন দ্য ইউজ অফ ডিসপারশন, তখন লিখবেন এই কটা, এখানে 3টা আছে, তো 3টা লিখবেন, 2 মার্কস পেয়ে যাবেন। বা এখানে রেঞ্জের 5টা আছে, 5টা লিখবেন, 2 মার্কস পেয়ে যাবেন, ঠিক আছে। এগুলো হলো আমাদের থিওরি। তো এখন আমরা হচ্ছে একটা ডাটা নিয়ে এখানকার যে আমাদের এখানে যে 4টা মেজার সেটা শিখবো, আর ডিসপারশনের এখানে যে 5টা মেজার, এক ডাটা দিয়ে আমরা সবগুলাই শিখে ফেলবো। বাট পরীক্ষার সময় আপনাদের ডিফারেন্ট ডাটা দুইটার জন্য আসতে পারে, বাট নিয়ম বা ফর্মুলা সেম, তো আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে বের করব মিন, মিডিয়ান, মোড এন্ড জিওমেট্রিক মিনস, ঠিক আছে। তো এখানে ফর্মুলা গুলো লিখে দেওয়া আছে, দেখেন কিছু এক্সাম্পলও দেওয়া আছে। হ্যাঁ, আমরা যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, তো এই এক্সাম্পলটাই আমরা কপি করতেছি, ঠিক আছে। ডাটা বেশি বড়, তো ওটা ছোট করে নিব। So, আমরা অঙ্কটাকে এদিকে নিয়ে আসলাম, ঠিক আছে। বলছে এ স্যাম্পল অফ সিঙ্গেল পার্সন মেট্রো কেম রিসিভিং সোশ্যাল সিকিউরিটি পেমেন্টস রিভিল দিস মান্থ বেনিফিটস। সেখানে কিছু সিকিউরিটি দের আর কি পেমেন্ট দেওয়া আছে মান্থলি, and determine the mean, median, mode, geometric mean of the monthly benefit। তো এখানে আমাদের মিন, মিডিয়ান, মোড, জিওমেট্রিক মিন বের করতে হবে। সেই সাথে আমরা এই 4টা মেজার যোগ করে দিতেছি, এখানকার 5টা, ঠিক আছে। সেখান থেকে আমাদের রেঞ্জ, মিন ডেভিয়েশন, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনও যোগ করে দিতেছি। আচ্ছা, মিন ডেভিয়েশনটা আমরা বাদ দিয়ে দিতেছি, ঠিক আছে। আমাদের সুবিধার্থে আমরা একটু কমাই দিলাম, ওকে। আমাদের এখন বের করতে হবে মিন, মিডিয়ান, মোড, জিওমেট্রিক মিন। হ্যাঁ, এই অংশটা কিন্তু আমরা চ্যাপ্টার 3-তে আসবে, আর পরের যেগুলা সেগুলো কিন্তু চ্যাপ্টার 4-এ আসবে, ঠিক আছে। তো দুইটা যেহেতু চ্যাপ্টার, এই জন্য দুইটা আলাদা হবে, ওখানে তাহলে অন্য ডাটা দেওয়া হবে, বাট নিয়মটা আপনারা শিখবেন, তাহলে এটা কাজ করলে হবে, আর ডাটা আমাদের সেম থাকতে পারে। তো এখন আমরা যেটা শিখবো, প্রথমে হচ্ছে আমাদের মিন। হ্যাঁ, আমাদের মিন বের করতে হবে। সো মিনের ফর্মুলা হচ্ছে, আমরা সব স্যাম্পলের জন্য শেখাবো, ঠিক আছে। তো স্যাম্পল মিন, স্যাম্পল মিনকে আমরা লিখি এক্স বার দ্বারা। এখন ঠিক আছে, স্যাম্পল মিন হলো, এটাকে আমরা লিখি এক্স বার। হ্যাঁ,
x বার দ্বারা স্যাম্পল মিনের ফর্মুলা হলো সামেশন x by small n. This is the formula for finding sample mean. ওকে, তাহলে আমাদের এখানে ভ্যালু গুলা দেওয়া আছে কি কি? Here given values equal to, ঠিক আছে, তো এইগুলা এখানে লেখা আছে আর আমি ওই জায়গায় লিখতেছি না। So 1700 then this okay, so এটা আর এখানে লিখতেছি না। আর এখানে n কত? হিয়ার n ইকুয়াল টু 10 কটা বলেছে 1 2 3 4 5, so n ইকুয়াল টু 5। ওকে, সো এখন আমাদের সিম্পলি ভ্যালু গুলো বসাতে হবে ফর্মুলায়। সো এখানে প্রতিটা একটা এক্স, সামেশন এক্স মানে প্রতিটা একটা এক্স। সো আমরা কি করব? 1700 প্লাস 1590 98 দেন প্লাস 1960 then plus 1875 and then plus 1530 then divided by 5. Since n is equal to 5, that's mean we have to divide it to divide by 5. So if we calculate, so 1700 then 1598 plus 1960 plus 1875 plus 1530 then divided by 5. So this is equal to 1732.6. Okay, since the unit is $5, so we have to add the dollar sign here. So this is the mean of the monthly benefit. So $1732.6. তাহলে বোঝা গেল কিভাবে আমরা মিন বের করলাম। জি স্যার। ঠিক আছে, আমরা যদি চেক করি যে আমাদের অঙ্কনে করে দেওয়া আমাদের অ্যান্সার কত, হ্যাঁ, তো সেখানে সেখানে যোগ বিয়োগে ভুল হয়েছে মনে হয় নাকি? আচ্ছা, এখানে আমরা স্যার এখানে 4 নাম্বার ভ্যালু হ্যাঁ একটু ডিফারেন্স, এটা আছে 1875 দিছেন, এটা তো 18, এখানে হ্যাঁ। ওকে, সো আমরা চেঞ্জ করে দিতেছি 1878 প্লাস 1530। ওকে, সো এটা আমাদের ইয়ে আছে, ঠিক আছে। সো এটা গুলো আমাদের মিন। 78 then 3. সো এটা আসলে আপনারা ছোটবেলায় শিখে আসছেন, ক্লাস 4-5 থেকে এই গড় বের করে আসতেছেন। এটা সবারই পারার কথা, না পড়ার কোনো কারণ নেই। কিন্তু অনেকেই আবার যোগ করতে গিয়ে ভুল করে, যেটা হচ্ছে যে ক্যালকুলেটরে করে 1700 যোগ 1500 যোগ 1900 যোগ 1800 দেন যোগ 1500 দেন ভাগ দিয়ে দেয় 5 দিয়ে। তো 5 দিয়ে ভাগ হলে যেটা হবে, প্রথম শুধু 1530কেই ভাগ করবে 5 দিয়ে, বাকিগুলো আর ভাগ হবে না, তখন যোগ করলে বিশাল অ্যামাউন্ট হয়ে যাবে। সো এরকম যখন আমরা একসাথে ভাগ করতে যাব, ব্র্যাকেটে লিখতে হবে যোগগুলা, দেন ব্র্যাকেটের বাইরে ভাগ দিয়ে দেন ডিভাইডেড বাই 5, তাহলেই সঠিক মানটা আসবে। ঠিক আছে, অনেক সময় কিন্তু এটা অনেকেই ভুল করে থাকে। সো দেন আমরা চলে যাচ্ছি নেক্সটটাতে। সো নেক্সট হচ্ছে আমাদের মিডিয়ান। উই হ্যাভ টু ফাইন্ড মিডিয়ান ফ্রম দিস গিভেন মান্থলি বেনিফিটস। সো মিডিয়ানের জন্য প্রথমে আপনাদের যেটা করতে হবে, ডাটাকে ছোট থেকে বড় আকারে সাজায় নিতে হবে। এটা হলো মনে রাখতে হবে। ওকে,
So for median, we have to arrange the data according to smallest to largest or largest to smallest to largest. ঠিক আছে, তো যখন আমাদের মিডিয়ান বের করতে হবে ডাটাকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আকারে কিন্তু সাজায় নিতে হবে, নাহলে কিন্তু অ্যান্সার মিলবে না। ঠিক আছে, তাহলে আমাদের এখানে সবচেয়ে ছোট হলো 1530, দেন 1598, দেন 1700, দেন 1878, দেন হচ্ছে 1900। Okay, so these are the values. ঠিক আছে, তো মিডিয়ানের ফর্মুলা হচ্ছে ME equal to n plus 1 divided by 2 the observation। ঠিক আছে, এটা হলো ফর্মুলা। আমাদের এখানে n ছিল কত? আমাদের n ছিল 5। ঠিক আছে, সো আমরা কি করবো, এখানে n এর মান বসাই দিব 5 plus 1 divided by 2 to the observation। Then next line 5 plus 1 6 divided by 2, this is third observation। তো এখন দেখতে হবে আমাদের ডাটার মধ্যে থার্ড অবজারভেশন মানে তৃতীয় ভ্যালুটা কত। ঠিক আছে, সো তৃতীয় ভ্যালু কোথায়? ফার্স্ট, সেকেন্ড, দিস ইজ দ্য থার্ড অবজারভেশন। তো সেটা কিন্তু হবে আমাদের অ্যান্সার। শুধু কিন্তু থার্ড অবজারভেশন লিখে শেষ করলে কিন্তু হবে না। তাহলে আমাদের অ্যান্সার কত? $1700। ঠিক আছে, যেহেতু ডলার শেষে তো ডলার ইউনিট আমরা দিয়ে দেবো। তাহলে বোঝা গেল মিডিয়ান আমরা কিভাবে বের করলাম। জি স্যার। তবে যদি আমাদের জোড় সংখ্যা থাকে, মনে করেন আমাদের একটা, তখন আমরা কি লিখবো? 6 প্লাস 1 ডিভাইডেড বাই, না সরি, 2। তাহলে কত হবে? 7, 3.5 অবজারভেশন, তাই না? তো যেন এরকম অবজারভেশন 3.5 আসবে, তখন যেটা করতে হবে আমাদের 3 নাম্বারটা আর 4 নাম্বারটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, 3.5 অবজারভেশন তো আর নাই। তো এই ক্ষেত্রে আমাদের সাপোজ এটা যদি 3, এটা যদি 4 হয়, তাহলে আমাদের করতে হবে 1700, দেন প্লাস 1878, দেন ডিভাইডেড বাই 2। ঠিক আছে, যদি n এর মানটা জোড় চলে আসে তখন কিন্তু এরকম আসবে। তো আমরা 3 নাম্বারটা এবং 4 নাম্বারটার গড় বের করে যেটা হবে সেটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। সো ফর দিস, ফর এক্সাম্পল এরকম ম্যাথের জন্য আমাদের অ্যান্সার হচ্ছে এখানে 1700 প্লাস 1878 ভাগ 2। তো এরকম হলে আমাদের তখন অ্যান্সার হবে কিন্তু সাপোজ এখানে 17 এত ডলার। তাহলে বোঝা গেল জোর হলে, n এর মানটা জোর হলে কিন্তু আমাদের এরকম দশমিক চলে আসবে। সেক্ষেত্রে আমরা যে সংখ্যাটা আসবে তারটার সাথে তার পরেরটা যোগ করে দেন 2 দিয়ে ভাগ করলে আমরা আমাদের মিডিয়ান পেয়ে যাব। বাট এখানে কন্ডিশন কিন্তু একটাই, আগে ছোট থেকে বড় আকারে কিন্তু সাজায় নিতে হবে, নাহলে কিন্তু রেজাল্ট ঠিক হবে না। সো বোঝা গেল মিডিয়ান আমরা কিভাবে পাবো। জি স্যার। ওকে, আপনার জোরে জোরে কথা বললেন, ধীরে কথা বললে তো বোঝা যায় না। দেন আমরা চলে যাচ্ছি নেক্সট ওয়ান। দেন 3 নম্বরে হচ্ছে আমাদের মোড। সো মোডের জন্য দেখতে হবে আমাদের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। ফর মোড
we have to check the highest frequency. ঠিক আছে, তাহলে আমাদের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি দেখেন কোনটা। হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মানে যে ভ্যালুটা বেশি বার আছে সেটাকে বলা হয় হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। তো আমাদের যে যারা সেখানে কোনটা বেশি বার আছে, এটা মুছে দেই। বেশি বার মানে একের অধিক বার আছে কোনটা, আছে কোনটা? স্যার একটাও নাই। তো যখন একটাও থাকবে না তখন এটাকে আমরা অ্যান্সার লিখবো। ঠিক আছে, সো মোড ইকুয়াল টু, যেহেতু একটাও নাই সেক্ষেত্রে কিন্তু আমরা জিরো লিখবো না, লিখবো যে অ্যাবসেন্ট। ওকে, যেহেতু একের অধিক নাই। তো ফর দিস ম্যাথ there is no mode or mode is absent. এখন মনে করেন আমরা আরেকটা ভ্যালু দিলাম এখানে, মনে করেন যে আরেকটা ভ্যালু চলে আসলো এখানে 1700। ঠিক আছে, তাহলে এখন আমাদের 6টা ভ্যালু হলে এখন মোট কত হবে? হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের মোট কত হবে? 1700। হ্যাঁ 1700। এখন কিন্তু আমাদের মোট হবে 1700, বিকজ 1700 আছে দুইবার। এখন যদি আমরা আমরা আরেকটা ভ্যালু যোগ করি, মনে করেন আরেকটা ভ্যালু হলো 1598, তাহলে এখন আমাদের মোট কত হবে? দুইটা হবে, 1700 আর 1598। হ্যাঁ দুইটাই হবে, বিকজ দুইটাই দুইবার করে আছে, সো এক্ষেত্রে আমাদের মোট হলো 1700 এবং 1598। ওকে, এখন যদি আমরা আরেকটা ভ্যালু যোগ করি, ফর এক্সাম্পল আরেকটা 1700 যোগ করি, তাহলে এখন মোট কত হবে? তাহলে 1700 হবে। তো এখন শুধুমাত্র আমাদের হবে 1700, বিকজ 1700 আছে তিনবার, 1500 আছে দুইবার, বাকিগুলোতে একবার করে। সো যেহেতু হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি আছে 1700, দ্যাটস ওয়াই মোড উইল বি 1700। তাহলে বোঝা গেল মোডের কিন্তু তিনটা অপশন, একটা হতে পারে একটাও না থাকতে পারে, আবার একই ভ্যালু দুইবার তিনবার বা দুইটা ভ্যালু চারটা ভ্যালু দুইবার করে থাকতে পারে, বা সেম সংখ্যক বার থাকতে পারে। তখন আমাদের অনেকগুলো মোড হতে পারে, আবার যদি সবচেয়ে বেশি বার থাকে তাহলে সেটাই মোড হবে। তাহলে বোঝা গেল মোড কিভাবে পাবো আমরা। জি স্যার। ওকে, সো আমরা এটাকে তাহলে আবার মুছে দিচ্ছি। তো লাস্ট ওয়ান হচ্ছে জিওমেট্রিক মিন। তো জিওমেট্রিক মিনের ফর্মুলা হলো টু ডিফারেন্ট, সো সংক্ষেপে এটাকে আমরা জিএম লিখতে পারি। জিওমেট্রিক মিন, জিএম ইকুয়াল টু, ঠিক আছে, nth root of product of n positive values, so n1 sorry x1 into x2 into x3 into dot 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 xn। ঠিক আছে, এটা হলো আমাদের ফর্মুলা। এখানে হচ্ছে আমরা n এর মান জানি 5, তো আমরা যদি এখন মান বসাই, ঠিক আছে, n এর মান এখানে হবে 5, দেন x1 মান হলো প্রথম ভ্যালু, সো ব্র্যাকেট দিয়ে দেবো আমরা 1700, দেন ইনটু পরের ভ্যালু 1598, দেন ইনটু 1960, then into 1878, then into 1530। ওকে, সেটাও কিন্তু অনেকে ক্যালকুলেটর ঠিক মতো করতে পারে না। দেখেন আপনাদের কাছে ক্যালকুলেটর থাকলে কত মান বের হয় আমাকে জানান, না পারলে আমরা শেখাবো। কারণ অনেকে ফিফথ রুট উঠাতে পারে না ক্যালকুলেটরে।
আসছে আপনাদের কিছু? আছে ক্যালকুলেটর আপনাদের সাথে? হ্যাঁ বা না কিছু বলেন, না থাকলে তো নাই, থাকলে বলেন আছে। কেউ কিছু বলে না। আচ্ছা, আমরা ধরে নিলাম কারো কাছেই নাই। সেখানে আমাদের যেটা আসে রুট করলে 1725.57, যেহেতু ডলার ইউনিটস আমরা সেটা ডলার দিব। So this is the geometric mean for the monthly benefit, $1725.57. তাহলে বোঝা গেল কিভাবে আমরা জিওমেট্রিক মিন পাবো। জি স্যার। তাহলে আমাদের কিন্তু সেন্ট্রাল টেন্ডেন্সির অঙ্ক কিন্তু বোঝা গেল। আমরা কিন্তু এই ধরনের অঙ্ক দিয়ে দিব, ডাটা কিন্তু সেম থাকবে না। তো এই কথাবার্তা যাই থাকবে আপনাকে বলবে মিন বের করো, মিডিয়ান বের করো, মুড বের করো এবং জিওমেট্রিক মিন বের করো। তাহলে আপনাকে দেখে কোশ্চেন দেখে আপনাকে এই চারটা জিনিস বের করতে হবে। তো চারটা জিনিস স্যার বের করতে পারলে আপনি কিন্তু 6 স্যার মার্কস পাবেন। মিডিয়ানটা একটু বুঝাই দিবেন? কি আপনি লেটে আসছেন? জি না স্যার, আমি আগে থেকে ছিলাম, আপনি শেষ করেননি তো এই জন্য আর আপনাকে বিরক্ত করিনি। শেষ করলেন এই জন্য বললাম আপনি যে জাস্ট লেখাগুলো একটু। তো মুছে ফেলছে তাই না? আপনি তখন বলবেন না, লেখাগুলো তো আমরা তো বারবার জিজ্ঞাসা করতেছি প্রতিটার সাথে সাথে। ও জি স্যার, আমি তখন ছিলাম বাট আপনি শেষ করেননি তো এই জন্য আপনাকে বলিনি যে একটু আর একটু জাস্ট বুঝাই দিতেন মিনটা আরে এটাই তো মিডিয়ানটা। বলতেছি, লেখাগুলো তো মুছে গেছে, তখন বললে তো লেখাগুলো থাকতো। যাই হোক, আমরা আবার বলতেছি মিডিয়ান বের করতে গেলে আমাদের ফর্মুলা হচ্ছে, হ্যাঁ, n/n+1 / 2 the observation। আমরা প্রতিটার সাথে এই জন্য যোগ বারবার জিজ্ঞাসা করতেছি যে আসলে বুঝতে পারতেছেন কিনা, কারণ ধরলে মুছে ফেললে তো আমরা এখানে বের করতে পারবো না। n/2 the observation, সো আমাদের n দেখতে হবে প্রথমে কত। n এর মান ছিল আমাদের 5, সো 5+1 / 2 the observation, সো 5+1 6 / 2 মানে থার্ড অবজারভেশন। সো আমাদের তৃতীয় অবজারভেশনটা খুঁজতে হবে ডাটার মধ্যে, যেটা ছিল আমাদের আগে সিরিয়ালি। তো সিরিয়ালি করতে হবে আগে, যেটা ছোট থেকে বড় সাজাইতে হবে। আমাদের সবচেয়ে ছোট ছিল এটা, তারপরে ছিল এইটা, স্যার তারপরে হলো 1700 হচ্ছে, থার্ডে আছে স্যার 1700। 1700, দেন হলো 1800, দেন সবচেয়ে বড় এটা। তো আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড, এই থার্ড অবজারভেশনটা ছিল আমাদের 1700। অ্যান্সার। জি ঠিক স্যার, আছে, থ্যাংক ইউ এভাবে স্যার। আমাদের অ্যান্সারটা বের করতে হবে। কিন্তু ছোট থেকে বড় না সাজালে কিন্তু অনেকের অ্যান্সার দেখবেন যে 1990 চলে আসবে, তাহলে কিন্তু অ্যান্সার ভুল হবে। ঠিক আছে, বুঝা গেছে? জি স্যার, বুঝেছি স্যার, থ্যাংক ইউ। So, আমরা এই সেন্ট্রাল টেন্ডেন্সির যে নিয়মের চারটা আমরা মেজার পড়ার কথা সেগুলো কিন্তু আমরা পড়ে ফেললাম। ঠিক আছে, চ্যাপ্টার 3 তে এই মেজার গুলো আছে। আরো দুইটা ছিল সেগুলো আমরা বাদ দিলাম, হ্যাঁ, এই যে স্পেশাল কেস অফ ওয়েটেড মিন এন্ড এরোমেট্রিক মিন। এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে, চাইলে বা যেহেতু নিচের দুইটা আমরা বাদ দিয়েছি, সো ওগুলো আপনাদের না পড়লে হবে, উপরে ওগুলো প্র্যাকটিস করতে পারেন। ওকে, সো আমাদের এই চ্যাপ্টার শেষ। দেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি, ডিসপারশনের মেজার। তো ডিসপারশনের মেজারে গিয়ে আমরা শিখবো চারটা জিনিস: রেঞ্জ, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। তো সেখানে আমরা কিছু কিছু জিনিস আপাতত বাদ দিয়ে দিচ্ছি। ওকে, সো আমরা এখানে মিন, মিডিয়ান, মোড এন্ড জিওমেট্রিক মিন শিখে ফেললাম আমরা। এটা আমার কাছে সেম ডাটাটাই আমরা এখন এর জন্য এসপি ডিটারমাইন দা, ঠিক আছে, রেঞ্জ, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এগুলো হলো আমাদের ডিসকাশন। তো ডাটা যাই থাকবে আমরা নিয়ম শিখতে পারলে আমাদের এর দ্বারা সম্ভব।
সো প্রথমে আমরা হচ্ছি রেঞ্জ। সো রেঞ্জকে আমরা রেঞ্জের ফর্মুলা, এই রেঞ্জকে আমরা সংক্ষেপে আর দ্বারা লিখি। সো রেঞ্জের ফর্মুলা হলো লার্জেস্ট ভ্যালু মাইনাস স্মলেস্ট ভ্যালু। লার্জেস্ট ভ্যালু মাইনাস স্মলেস্ট ভ্যালু। বুঝছো, আমাদের এই অঙ্কে দেখেন হাইয়েস্ট ভ্যালু কত আর স্মলেস্ট ভ্যালু কত। হাইয়েস্ট ভ্যালু কত? 1960। সো হাইয়েস্ট ভ্যালু হলো 1960, দেন মাইনাস লোয়েস্ট ভ্যালু হলো 1530। 1530. Then we have to subtract from the highest value to lowest value. So 430 with the unit dollar, so আমরা এত বলবো। So this is the range. So range বের করা খুবই সহজ। হ্যাঁ, তাহলে বোঝা গেল কিভাবে আমরা রেঞ্জ পাবো। ডাটার হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালুটা বা স্মলেস্ট ভ্যালুটা বিয়োগ করলে আমরা রেঞ্জ পেয়ে যাবো। বুঝা গেছে? জি স্যার। যিনি কি যেন ভদ্রলোক, আপনার নাম কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝেছি। অরবিন্দ। আমরা পড়তে যাচ্ছি ভেরিয়েন্স। ঠিক আছে, তো ভেরিয়েন্স আসলে দুই ধরনের ছিল, পপুলেশন ভেরিয়েন্স এবং স্যাম্পল ভেরিয়েন্স। তা আমরা সব স্যাম্পলের জন্যই শিখবো। এটাকে আমরা আবার মুছে দিই। ভেরিয়েন্স, স্যাম্পল ভেরিয়েন্স। আমরা দুইটা একটু লিখে রাখি, পপুলেশন ভেরিয়েন্সও লিখে রাখি, কারণ আমরা পরে লাগবে কিনা দেখে যাবো। সেটা তো লেখা দেখানো, ফর্মুলাটা এখানে দেখানো আছে মনে দেখি। এই যে ভেরিয়েন্স, পপুলেশন ভেরিয়েন্স। তো আমরা এটা ফর্মুলা লেখা আছে, এটা একটু দেখাই। তো পপুলেশন ভেরিয়েন্সের ফর্মুলা হলো, পপুলেশন ভেরিয়েন্সকে সিগমা স্কয়ার দ্বারা লেখা হয়। দিস ইজ ইকুয়াল টু x মাইনাস মিউ স্কয়ার বাই ক্যাপিটাল M। সো মিউ হলো পপুলেশন মিন। স্যাম্পল মিনের যে ফর্মুলা, পপুলেশন মিনের ফর্মুলা সেম, কিন্তু ভেরিয়েন্সের ফর্মুলা একটু ডিফারেন্ট। পপুলেশন ভেরিয়েন্স সিগমা স্কয়ার হলো সামেশন x মাইনাস মিউ স্কয়ার ডিভাইডেড বাই n, আর স্যাম্পল ভেরিয়েন্সের ফর্মুলা হলো স্মল s স্কয়ার সামেশন x মাইনাস x বার স্কয়ার বাই n মাইনাস 1। সো এটা একটু ডিফারেন্ট, এটা মনে রাখতে হবে, এই জন্য আমি দুইটা শেখাচ্ছি। পপুলেশন ভেরিয়েন্সের ফর্মুলা দিস, স্যাম্পল ভেরিয়েন্সের ফর্মুলা দিস। ঠিক আছে, এটা লিখতে হবে আমাকে। আমরা স্যাম্পল ভেরিয়েন্সের জন্য বের করব, সেই ফর্মুলা ইউজ করে আমরা স্যাম্পল ভেরিয়েন্স বের করব। স্যাম্পল ভেরিয়েন্সকে আমরা স্মল s স্কয়ার দ্বারা লিখি। ঠিক আছে, এটাকে বড় হয়ে গেল নাকি? এস, সো s স্কয়ার ইকুয়াল টু সামেশন x মাইনাস x বার স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1। এটা হলো আমাদের ফর্মুলা। তো আমরা কিন্তু x বার আগেই বের করে রাখছি এই অঙ্কের জন্য, বাট যেহেতু আপনাদের অঙ্ক হয়তো ডিফারেন্ট হবে, তখন আপনাকে আবার এই x বারটা বের করতে হবে। তো আমাদের x বার এখানে আমরা বের করে রাখছি, এটা হলো 1733.2। ঠিক আছে, এটা ছিল আমাদের x বার। তো আমরা x বার কিভাবে বের করি সেটা তো আমরা একটু আগেই শিখলাম, তো এটা আমরা বের করব। এটা আমরা মুছে দিলাম। এই ফর্মুলা এখন আমাদের ভ্যালু গুলা বসাতে হবে। তো এক্স মানে আমাদের প্রতিটাই হলো একটা এক্স, সেখান থেকে আমরা কি করব, প্রতিটার সাথে এক্স বার মানে মিন বিয়োগ করব, দেন স্কয়ার করব, আর সামেশনের জন্য মাঝে মাঝে যোগ করব, দেন ডিভাইডেড বাই
n-1, সো 5 - 1। এটা আমাদের অনেক বড় জায়গায় নেবে মনে হয়। ঠিক আছে, তো আমরা লিখতেছি 1700 মাইনাস মিন হলো 1733.2 স্কোয়ার, দেন প্লাস সরি 1598 মাইনাস 1733.2 স্কোয়ার, দেন প্লাস 1960 মাইনাস 1733.2 স্কোয়ার, দেন প্লাস আমরা এখান থেকে আবার শুরু করি, সরি 1878 মাইনাস 1733.2 স্কোয়ার, দেন প্লাস 1530 মাইনাস 1733.2 square divided by n-1, so 5 - 1। সো এখন আমাদের যোগ বিয়োগ করতে হবে। তো আমরা যদি করি 1700 মাইনাস 1733.2 স্কোয়ার প্লাস 1598 minus 1733.2 square, then plus 1960 17.33.2 square, then plus 1878 minus 1733.2 square, then plus 1530 minus 1733.2 স্কোয়ার। সেখানে বড় একটা সংখ্যা আসে 13, আপনারা চাইলে একবারে করতে পারেন 3076.8 ডিভাইডেড বাই 4। ঠিক আছে, আপনি একবার করতে চাইলে আপনারা দুইটা ব্র্যাকেট দিতে হবে। হ্যাঁ, এখানে একটা ব্র্যাকেট দিবেন, শেষে একটা ব্র্যাকেট দিবেন, এখানে একটা ব্র্যাকেট দিবেন, এখানে একটা ব্র্যাকেট দিবেন, তাহলে ক্যালকুলেটর একবারে ভাগ করে বের করে দিবেন। ঠিক আছে, তো এখন আমরা যোগ বিয়োগ করলে পাই ভাগ 4 is equal to 3329.2, দেন ইউনিট হলো আমাদের ডলার। তো ভেরিয়েন্সের ইউনিট আবার ডলার স্কোয়ার। হ্যাঁ, ইউনিটের উপর স্কোয়ার হবে সব জায়গায়, যদি স্কোয়ার এর জন্য ইউনিটের উপর স্কোয়ার, যদি কিলোমিটার থাকে তাহলে কিলোমিটার স্কোয়ার, মার্কস থাকলে মার্কস স্কোয়ার, এখানে আমাদের ডলার আছে ডলার স্কোয়ার। তাহলে বুঝা গেল আমরা স্যাম্পল ভেরিয়েন্স কিভাবে বের করবো। জি স্যার। জি স্যার। ওকে, সো আমরা স্যাম্পল ভেরিয়েন্স কে রুট করলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো। আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। তো যে ভেরিয়েন্সের যে মান পেলাম সেটাকে যদি আমরা রুট করি তাহলেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাবো। সেই কাজটা এখন আমরা করতে যাচ্ছি। ঠিক আছে, সো স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা হলো আমাদের এস। হ্যাঁ, রুট করলে এস, এস এর উপর স্কয়ার ছিল ভেরিয়েন্সের ক্ষেত্রে,
সেটা চলে যায়। দেন রুট ওভার ভেরিয়েন্স, তো ভেরিয়েন্সের মানটা কত ছিল আমাদের, এটা ছিল ভেরিয়েন্সের মান, সেটা আমরা রুট করে দিব। সো 3326.9.2 ডলার স্কয়ার ছিল। এটা রুট করলে আমাদের আসে 182.398 ডলারের উপর স্কয়ার ছিল, সো স্কয়ার রুট কেটে গেলে শুধু ডলার। So this is the standard deviation, sample standard deviation 182.398 dollar. Okay, বুঝে গেল? আমরা তো ভেরিয়েন্স কে রুট করলেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাব। বুঝা গেছে? জি স্যার। ওকে, সো দেন লাস্ট ওয়ান হচ্ছে আমাদের কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন। কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশনও কঠিন কিছু না, সহজ। আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর মিনের রেশিও নিলেই আমরা কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন পেয়ে যাব। আচ্ছা, তো এটা আমাদের থাকুক, এটা আমরা মুছে দিই। সো কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন, এটাকে আমরা সংক্ষেপে লিখি সিভি। তো সিভি ইকুয়াল টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই মিন। এখানে একটু ইনটু দিতে হবে, ইনটু 100। ঠিক আছে, আমরা মুছে দিই, ইনটু 100। ঠিক আছে, এটাকে আমরা পার্সেন্টেজে লিখি। তো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসছে কত, 182.398। মিন কত আমাদের, এটা হলো মিন 1733.2, দেন ইনটু হলো 100। এখন যদি আমরা ভাগ যোগ করি, 182.398 ভাগ 17332.2 ইন্টু 100, এটা আসে 10.524। এটাকে আমরা লিখবো পার্সেন্ট। ঠিক আছে, শেষে গিয়ে এটা পার্সেন্টেজে লিখতে হবে। সো 10.524%। So this is the coefficient of variation for this monthly benefits. তাহলে বোঝা গেল কিভাবে আমরা কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন পাবো। আমাদের স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড স্যাম্পল মিনের রেশিও নিলে আমরা কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন পাবো। ঠিক আছে সবার? জি স্যার। তো বুঝেন না এমন কেউ আছেন? সবাই বুঝতে পারছেন, দ্যাটস গুড। সো এখানে শেষে আর একটা অঙ্ক করা আছে, এটা আমরা গ্রুপ ডাটার জন্য করবো, সেটা আপনাদের আর করার দরকার নাই, এটা আপনাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, এখানে ফর্মুলা গুলো লেখা নাই, এটা আছে, আচ্ছা আছে। যাই হোক, তাহলে এই হলো আমাদের অঙ্ক এবং মোটামুটি সিলেবাস। ঠিক আছে, আমরা আবার বলতেছি, আমাদের 4টা টপিকস, আমাদের 4টা থেকে 3টা অ্যান্সার করতে হবে, 25 মার্কসের পরীক্ষা। প্রথম চ্যাপ্টার ছিল স্ট্যাটিস্টিক্স, যেখানে আমরা এই আমার মনে হয় সব শিট আমি দিয়ে দিছি, আপনারা গ্রুপে চেক করবেন, অবশ্যই পেয়ে যাবেন। তো এই হলো আমাদের সিলেবাস আপ টু মিড টার্ম এক্সামিনেশন। তো আমি এখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা মোটামুটি লিখে দিচ্ছি।
আপনাদের 1 নাম্বার, ঠিক আছে, চ্যাপ্টার 1, ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, এখানে হলো আপনাদের মনে হয় 9 মার্কস। সো 9 থাকবে 3 + 2 + 4। সো বেসিক্যালি থাকবে a প্লাস b প্লাস c। সেখানে থাকবে এই তিনটা আমার কিন্তু প্রথম চ্যাপ্টার কিন্তু আপনারা অবশ্যই দিতে হবে। আপনারা জানেন যে আমরা আসলে এখানে কি কি পড়েছিলাম প্রথম চ্যাপ্টারে। তো প্রথম চ্যাপ্টারে আমরা ইন্ট্রোডাকশন স্ট্যাটিস্টিক্স, তারপরে ইউজ অফ স্ট্যাটিস্টিক্স ইন সিএসসি পড়েছিলাম, তারপর টাইপস অফ স্ট্যাটিস্টিক্স, ডিসক্রিপটিভ, ইনফারেন্সিয়াল, দেন পপুলেশন স্যাম্পল, হোয়াই ইউ টেক স্যাম্পল ইউ টেক ইন পপুলেশন, রিজনস পড়েছিলাম, দেন পপুলেশন এবং স্যাম্পলের মধ্যে কম্পারিজন পড়েছিলাম, কম্পেয়ার করেছি, দেন ভেরিয়েবলস, কোয়ালিটেটিভ ভেরিয়েবলস, ডিসক্রিট কন্টিনিউয়াস ভেরিয়েবল, দেন লেভেল অফ মেজারমেন্ট। আমরা কিন্তু একটা প্র্যাকটিসও পড়াইছিলাম। আমরা কিন্তু পরীক্ষা দিয়ে দিতে পারি যে হেয়ার কালার কোন লেভেলের মধ্যে পড়ে, নমিনাল, অর্ডিনাল, সেটা কিন্তু আপনার লিখতে হতে পারে। দেন হচ্ছে ডাটা কালেকশন, প্রাইমারি ডাটা, সেকেন্ডারি ডাটা পড়েছি এবং তাদের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ সেগুলো পড়েছি। দেন তাদের মধ্যে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করেছি। এটা পড়বেন, এখান থেকে আপনাদের প্রথম যে কোশ্চেন, ঠিক আছে, এটা কিন্তু চলে আসবে। সো এখানে কিন্তু পুরোটাই মোটামুটি থিওরি। হ্যাঁ, আমি ওই যেটা বললাম যে ভেরিয়েবল দিয়ে দিলাম, বলতে হবে আইডিয়াল লেভেল কোন লেভেলের মধ্যে পড়ে, এরকম পরীক্ষা আসতে পারে, সেটা আপনারা পড়বেন। ঠিক আছে। দেন নাম্বার 2, চ্যাপ্টার 2, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বা ডাটা অর্গানাইজেশন এন্ড প্রেজেন্টেশন। সেখান থেকে হবে 8 মার্কস। 8 হলে এখানে আমাদের দুটো থাকবে মনে হয় কোশ্চেন, 2 + 1, ঠিক আছে। সো a প্লাস বি। তো এখানে আমরা তো শীট দিয়ে দিয়েছিলাম মনে হয়, সরি, তো এখানে আমরা, হ্যাঁ, 2 ধরনের কি বলে ডাটা অর্গানাইজেশন প্রেজেন্টেশন টুল পড়েছিলাম, ট্যাবল এবং গ্রাফ। এটা আমরা ইউজ অফ প্রেজেন্টেশনের ইউজ দিয়ে দিয়েছিলাম, সেটা পড়বেন। এবং আমরা শেখাইছি কিভাবে বার চার্ট, পাই চার্ট ড্র করতে হয়, দেন কিভাবে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে হয়। আমরা এরকম ডাটা ইউজ করে আমাদের এই 5টা স্টেপ ফলো করে আমরা এই ধরনের টেবিল তৈরি করেছিলাম, তাই না? আশা করি মনে আছে। দেন এই টেবিল থেকে আমরা হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ বা পলিগন ড্র করা শেখাইছি। এবং আমরা বলছি যে কার্ভগুলোর মধ্যে পার্থক্য, যেমন হিস্টোগ্রাম বার চার্টের মধ্যে কি পার্থক্য, হিস্টোগ্রামের সাথে ফ্রিকোয়েন্সি কার্ভের কি পার্থক্য, এগুলো কিন্তু আমরা মুখে মুখে বলে দিয়েছিলাম। সেখান থেকে এই ধরনের 2 মার্কসের থিওরি আসবে আর একটা অঙ্ক আসবে। অঙ্ক বলতে বুঝতে পারতেছেন, দেখা গেলো এরকম ডাটা দিয়ে দিলাম, আপনাকে টেবিল তৈরি করতে হবে, সেখান থেকে গ্রাফ তৈরি করে হতে পারে, অথবা আমরা এই টেবিল দিয়ে দিলাম, সেখান থেকে আপনাকে গ্রাফ ড্র করতে হতে পারে। এবং আমরা লাস্ট ক্লাসে দেখাইছিলাম যে গ্রাফ দিয়ে দেওয়া আছে, সেখান থেকে, হ্যাঁ, ক্লাস ইন্টারভাল কত, মিড ভ্যালু কত, সেগুলো বের করতে হতে পারে। সো এই 3টা উপায়ের যে কোনো এক উপায় আসবে আপনাদের 6 মার্কসের অঙ্ক, ঠিক আছে। এটা হলো চ্যাপ্টার 2। দেন আমরা চ্যাপ্টার 3-তে চলে যাচ্ছি। চ্যাপ্টার 3, সেন্ট্রাল টেন্ডেন্সি।
সেখানেও আমাদের 8 মার্কস, 2 প্লাস 6। এখানে আমরা বললাম যে আপনারা থিওরি গুলা পড়বেন, বিশেষ করে ইউজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ পড়বেন। সো যে কোনো একটা থিওরি আসবে 2 মার্কস। দেন একটা ম্যাথ আমরা তো পড়াইলাম যে আপনারা মিন, মিডিয়ান, মোড এন্ড জিওমেট্রিক মিন এই জিনিসগুলো বের করবেন। ডাটা যাই থাকুক না কেন আপনি এগুলো করবেন। যারা নিয়ম করে আসবেন তাদের তো আর প্রবলেম আর কথা না। সো আমাদের যেটা আমরা দেখালাম যে ধরনের একটা অঙ্ক থাকবে, আহ মুছে দিচ্ছি মনে হয় না, হ্যাঁ চট্টগ্রাম মুছে দিচ্ছি। সো এই ধরনের একটা অঙ্ক দেওয়া হলো, এই ধরনের ডাটা দেওয়া থাকবে, সেখান থেকে আপনাকে মিন, মিডিয়ান, মোড বের করতে হবে। তো বের করতে পারলে আপনি সঠিকভাবে বের করতে পারলে 6 মার্কস পেয়ে যাবেন। দেন নাম্বার 4, ঠিক আছে, চ্যাপ্টার 4 ডিসকাশন। সিমিলার ওয়েতে এখানেও 8 মার্কস, 2 প্লাস 6। তো এখানে হলো এ প্লাস বি। সেখানে আমাদের থিওরি থাকবে 2 মার্কসের, যেটা আমরা বললাম যে আপনারা করবেন ডিসপারশনের ইউজ, রেঞ্জের ইউজ, মেইন ডিভিশন, এসব বিভিন্ন ধরনের ইউজ দেওয়া আছে, সেখান থেকে যে কোনো একটা ইউজ আসবে পড়ে ফেলবেন, 2 মার্কস পাবেন। দেন আমরা যেটা অঙ্ক করাইলাম এখান থেকে আমাদের বের করতে হবে রেঞ্জ, মিন ডেভিয়েশন। আচ্ছা মিন ডেভিয়েশন তো বাদ দিয়েছি, সো রেঞ্জ, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। সেটা একটা অঙ্ক থাকবে, প্র্যাকটিস করবেন, সঠিকভাবে করবেন, 6 মার্কস পাবেন। ঠিক আছে, সো 1 নম্বর তো দিতেই হবে, আর বাকি 3টা থেকে আপনারা 2টা চুজ করতে পারবেন। তো দিস ইজ দ্য মার্ক ডিস্ট্রিবিউশন ফর ইউর মিড টার্ম এক্সামিনেশন। বোঝা গেল? কারো কোনো কোশ্চেন আছে বলেন? হ্যাঁ স্যার। তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে? মেয়েটা তো বললো নাই, ছেলেদের কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, সো আমি এই রেকর্ড আপনাদের ক্লাস কি বলে আপনাদের গ্রুপে আমি এই ক্লাসের ভিডিও লিংক দিয়ে দেবো। আমি এটা ইউটিউবে আপলোড করব, আপলোড করে আপনাদের গ্রুপে দিয়ে দেবো। সো এটা দেখতে পারবেন। এছাড়া আরো অনেক ভিডিও আছে যেগুলো অনলাইনে নেওয়া আছে, সেগুলো আছে, চাইলে আপনার আগের ক্লাসের ভিডিও অনলাইনে পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে কারো কোনো কোশ্চেন না থাকলে এখানেই শেষ। আর একটা বিষয় হচ্ছে, যদি আপনাদের অঙ্ক করতে গিয়ে কারো কোনো প্রবলেম হয় তাহলে আপনারা আমাকে ফোন দিবেন। হ্যাঁ, আমি এটা আজ আগেই শেষ করলাম এই জন্য, যাতে আপনারা এই যে বন্ধ পাচ্ছেন এই বন্ধের মধ্যে একটু একটু করে পড়ে আপনাদের সিলেবাস ঠিক মতো কভার করতে পারেন। দেন ফাইনাল পরীক্ষা তো মনে হয় 3 তারিখ শুরু হবে নেক্সট মান্থের। ততদিনে যদি প্রতিদিন 10 মিনিট করে ভিডিও দেখেন, প্র্যাকটিস করেন, তাহলে হয়তো বা ভালো রেজাল্ট করবেন। স্যার তাহলে কারো কোনো পিডিএফ গুলো কি আমাদের দেওয়া যাবে? পিডিএফ? জি স্যার। কোন পিডিএফ? এগুলো তো ওয়ার্ড ফাইল, এগুলো ওয়ার্ড দিয়ে দিছি না আপনাদের গ্রুপে আমি। জি স্যার, এগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়া আছে সবার উপরে। হ্যাঁ, আপনি দেখে নেবেন, এখানে দেওয়া আছে। ওকে স্যার। এই যে এখানে উপরে যে দেখেন দিয়ে দেওয়া আছে, দেখছেন? রাখা সাহেব ফরওয়ার্ড করে দিয়েছে, রাখা সাহেবকে দিয়েছিলাম। তো সবকিছু এখানে দেওয়া আছে, তো সেখান থেকে আপনারা নিতে পারবেন। আর যদি না পারেন, যদিও অবশ্য বাসায় গেলে আমি দিতে পারবো না, আমি বললাম আজকে আবার দিয়ে দেবো গ্রুপে, সমস্যা নেই। ঠিক আছে, সবাই ভালো থাকেন তাহলে। ওকে স্যার। স্যার থ্যাংক ইউ আসসালামু সবাইকে। আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।